এক গ্রামে দুই ভাই ছিল, স্বপন আর বিনয়। স্বপন গ্রামে সিঙ্গারা মোমোর ঠেলা লাগাতো। তার মোমোর নাম সিঙ্গারা মোমো ছিল তার কারণ তার মোমোর আকার সিঙ্গারার মতো দেখতে ছিল, আর ওর মোমো গ্রামের সবাই খুব ভালো খেত। স্বপন রাতেই ওর মোমো বানানোর সব জিনিস জোগাড় করে মোমো বানিয়ে রাখতো। আর স্বপনের মোমো জনপ্রিয় ছিল তার অন্য কারণ তার বানানো চিকেন স্যুপ। এই স্যুপের সাথে মোমো খেলে মোমোর স্বাদ যেন আরও বেড়ে যেত। সকালে স্বপন ঠেলা নিয়ে যাওয়ার আগে চিকেন স্যুপ বানাচ্ছিল, আর সেই স্যুপের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। ওইদিকে বিনয় তার রান্নাঘরে রুটি বানাচ্ছিল। আরে বাহ, খুব সুন্দর গন্ধ বের হচ্ছে, মনে হয় দাদা মোমো বানাতে শুরু করেছে। তারপর বিনয় স্বপনকে মোমো বানাতে জানলা দিয়ে দেখছিল। আরে বাহ, আজ তো চিকেন স্যুপের খুব ভালো গন্ধ বেরোচ্ছে। যাই, তাড়াতাড়ি গিয়ে দোকান লাগাই, নাইলে দেরি হয়ে যাবে। আমার তো খেতে খুব ইচ্ছে করছে। তারপর সে দাদার ঘরে ঢুকে যায়, আর স্বপন তার ভাইকে দেখে খুব রেগে যায়। এই দেখো এসে গেছে, যখনই আমি মোমো বানাই তখনই এই লোভিটা চলে আসে। আহ, কত সুন্দর গন্ধ আসছে দাদা, আমি তো থাকতে পারছি না। দাদা, আমাকে এক প্লেট চিকেন সিঙ্গারা মোমো দাও না। আরে যা যা, যখনই দেখো হ্যাংলার মতো চলে আসে, আমি তোরে একটাও মোমো দেবো না। আরে দাদা, আমি তো তোমার ছোট ভাই, আর তুমি আমার সাথে পরের মতো ব্যবহার করছো। শোন বিনয়, আমার ব্যবসায় নিজের লোক পরের লোক সব সমান। তোর যদি খাওয়ার এত ইচ্ছা করে আমার ঠেলায় আয়, সেখান দিয়ে টাকা দিয়ে কিনে খা। বিনয় এরপর চলে যায়। তারপর স্বপন তার ঠেলা সাজিয়ে গ্রামের বড় বটগাছতলায় গিয়ে দাঁড়ায়। তার ঠেলা খুব ভালো করে সাজানো ছিল। ঠেলায় মোমো স্টিমারে স্টিম হচ্ছিল। লাল চাটনি, তেঁতুলের চাটনি সব বাটিতে রাখা ছিল। চিকেন সিঙ্গারা মোমোর গন্ধে অনেক গ্রামবাসীরা চলতে চলতে দাঁড়িয়ে পড়ে। আসুন আসুন দাদা দিদি, আর তাড়াতাড়ি সিঙ্গারা মোমো খায়ে যান, দেরি করলে কিন্তু পাবেন না। তখনই তার রোজকার গ্রাহকেরা ঠেলায় এসে পড়ে। তাড়াতাড়ি আমাকেও এক প্লেট চিকেন সিঙ্গারা মোমো দাও ভাই, মোমো খেয়েই জমিতে কাজে যাব। এই চিকেন সিঙ্গারা মোমো খেয়ে কাজে গেলে শক্তি পাই। তখন ওখানকার এক বুড়ো লোক বলে, বাবা, তুমি এই লোকেদের জন্য চিকেন মোমো বানাও, এটা ঠিক আছে, কিন্তু আমরা তো নিরামিষ খাই, আমাদের জন্য কিছু বানাও এই রকম। একদম কাকা, আমি আপনাদের জন্যে বাঁধাকপির মোমো নিয়ে আসবো পরদিন। দাদা, আমাকেও দাও এক প্লেট সিঙ্গারা মোমো, লাল চাটনি আর চিকেন স্যুপটা একটু বেশি দেবে। তারপর স্বপন গ্রাহকদের এক প্লেট করে সিঙ্গারা মোমো দেয়। প্লেটে সে সিঙ্গারা মোমো, লাল চাটনি, তেঁতুলের চাটনি আর চিকেন স্যুপ দেয়। লোকেরা মজা নিয়ে খায়। তারপর তারা খুব প্রশংসা করে চলে যায়। ঠিক তখনই হারান নামে এক পেটুক লোক স্বপনের ঠেলায় আসে সিঙ্গারা মোমো খেতে। গ্রামের লোকেরা ওকে পেটুকরাম বলতো তার কারণ সে একবারে 10 জনের খাবার খেয়ে নিত। আরে বাহ, চিকেন সিঙ্গারা মোমো কতদিন খাইনি, এর গন্ধ আমার নাকে যেতেই আমার খিদেটা যেন দ্বিগুণ করে দিল। স্বপনদা, এক প্লেট সিঙ্গারা মোমো দিন। হারান্দা, এটা বিনামূল্যে খাওয়া যায় না, 10 টাকা লাগে। টাকা থাকলে বলো, আমি এক্ষুনি দিচ্ছি তোমার প্লেট। 10 টাকা তো দিতে পারবো না, মুদি দোকানে ধনের গুঁড়ো কিনতে যাচ্ছিলাম, আমার কাছে তো 5 টাকাই আছে, তুমি 5 টাকাতেই আমায় খাইয়ে দাও। না দাদা, আমি 10 টাকা থেকে 1 টাকাও কম নিতে পারবো না, তুমি তোমার ধনের গুঁড়ো নিয়ে বাড়ি যাও। হারানের তো সিঙ্গারা মোমো খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সে মনমরা হয়ে ওখান থেকে চলে যায়। একটু দূরেই গ্রামের কালু নামে এক লোক, কিছুদিন হয়েছে সে একটা সিঙ্গারার দোকান খুলেছে। আসুন আসুন, মাত্র 10 টাকায় 2টো সিঙ্গারা, সাথে টমেটোর সসও পাবেন, খেয়ে যান।
আরে 10 টাকায় 2টো সিঙ্গারা, অন্য দোকানে তো 10 টাকায় একটা পাওয়া যায়। আরে তরুণ ভাই, একটা সুন্দর গন্ধ আসছে না? মনে হচ্ছে এটা স্বপনদার ঠেলা থেকে আসছে। আরে হ্যাঁ ভাই, গন্ধ তো খুব ভালো আসছে। সব গ্রাহক যারা কালুর দোকানের সামনে দাঁড়িয়ে ছিল তারা মোমোর গন্ধ পেয়ে স্বপনের ঠেলার দিকে চলে যায়। আরে আমার সব গ্রাহক চলে গেল, গিয়ে দেখি তো কি ব্যাপার, কে এটা? তারপরে কালুও গন্ধ অনুসরণ করে সেই দিকে যায়। খুব ভালো গন্ধ আসছে। স্বপনদা, আমাকে 1 প্লেট সিঙ্গারা মোমো দাও। আর সবুর সইছে না দাদা, তাড়াতাড়ি আমাদের চিকেন সিঙ্গারা মোমো দিয়ে দিন। দাদা, আপনাদের আসতে দেরি হয়েছে। আজ যা সিঙ্গারা মোমো আনছিলাম এই 1 প্লেট বাদে সব শেষ হয়ে গেছে। দেখেন এই 1 প্লেট কে নেবেন? হ্যাঁ দাদা, এই শেষ 1 প্লেট তো আমিই নেব। তুমি খাবে আর আমি কি তোমাকে দেখব? আমার কাজ আছে ভাই, এই প্লেটটা তো আমিই নেব। এই দেখে স্বপন মনে মনে খুব খুশি হয়। গ্রামবাসীদের আমার মোমো এত পছন্দ, ওরা মোমোর জন্যে নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগছে। একটা কাজ করব, কাল থেকে মোমো আর কয়টা বেশি নিয়ে আসবো। আরে দাদা, ঝগড়া কইরেন না, এই 1 প্লেট আমি নিজেই খায় নেব। আর কাল আমি বেশি করে মোমো বানায় নিয়ে আসবো। আর সাথে কাল নিরামিষ মোমোও পাবেন। যারা নিরামিষ খায় তাদেরও বলে দেবেন। আর এইদিকে দূর থেকে কালু এই দৃশ্য দেখে খুব রেগে যায়। এই স্বপনের বাচ্চা গ্রাহকদের যেন জাদু করে রেখেছে। দেখো তো গ্রামবাসীরা ওর মোমোর জন্য কেমন ঝগড়া করছে। তারপর কালু রেগে ওখান থেকে ওর সিঙ্গারার দোকানে চলে যায়। ওইদিকে বাড়ি যাবার সময় স্বপন বাজার থেকে তাজা বাঁধাকপি নিয়ে আসে। সে কফি ভালো করে কাটে, তারপর চিকেনও ভালো করে কেটে নেয়। চিকেন মোমো তো সিঙ্গারার মতো বানাই, কিন্তু ভেজ মোমোটা একটু আলাদা করে বানাতে হবে, নাহলে বুঝতে পারবো না কোনটা ভেজ মোমো আর কোনটা চিকেন মোমো। ভেজ মোমোটা বরং গোল করে বানাই। তারপর স্বপন মশলা বানিয়ে ভেজ মোমো গোল করে বানায় আর চিকেন মোমো সিঙ্গারার মতো বানায়। আর এইদিকে পেছনের জানলা থেকে স্বপনের ছোট ভাই বিনয় দেখছিল কতগুলো কফি আর চিকেন মোমো বানাচ্ছে, কিন্তু ও তো 1 নম্বরের কিপ্টে, আমাকে একটাও খেতে দেয় না। আজ আমাকে কিছু করতেই হবে, আমি ওর মোমো খেয়েই ছাড়বো। হ্যাঁ, আজকের সব কাজ হইল, অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন শুয়ে পড়ি, সকালে আবার তো দোকান দিতে হবে। তারপর স্বপন শুয়ে পড়ে। আর এই সুযোগ দেখে বিনয় ঘরে ঢুকে যায়। আরে বাহ, কত সুন্দর মোমো বানিয়েছে, এটাই সুযোগ, এখন আমি চিকেন মোমো খেয়ে নিই। তারপর বিনয় বানানো চিকেন সিঙ্গারা মোমো খেতে শুরু করে। বাহ, কি স্বাদ! এই জন্যই দাদা আজকাল খুব টাকা কামাচ্ছে, কিন্তু ও কিপটামো করে, আমাকে খেতে দেয় না। আজ আমি ওকে মজা দেখাবো, আমি এই বাকি মোমোগুলোর ওপরে লঙ্কার গুঁড়ো মিলিয়ে দেব। এরপর বিনয় পুরো লঙ্কার গুঁড়োর প্যাকেট উঠিয়ে মোমোতে মিলিয়ে দেয় আর চুপচাপ ওখান থেকে পালিয়ে যায়। পরদিন সকাল, আর সকাল হতেই স্বপন তার মোমোর ঠেলা নিয়ে গ্রামে চলে আসে। আসুন দাদা, আসুন কাকা, আর খেয়ে যান ভেজ মোমো আর চিকেন সিঙ্গারা মোমো, আসুন আসুন। যারা নিরামিষ মোমো খাবেন তাদের জন্য স্পেশাল মোমো বানিয়েছি। তারপর স্বপনের ডাক শুনে ওর গ্রাহকেরা চলে আসে। হ্যাঁ বাবা, আমি তোমায় বলেছিলাম নিরামিষ মোমো আনতে, তুমি এনেছো? হ্যাঁ কাকা, আপনার জন্যে স্পেশাল ভেজ মোমো বানিয়ে এনেছি। আর দাদা, আপনাদের জন্যে স্পেশাল চিকেন সিঙ্গারা মোমো আর সাথে চিকেন স্যুপ। ঠিক আছে, দাও, তাড়াতাড়ি দাও, সবুর সইছে না। কাল তো দেরি করে এসেছিলাম, তাই খেতে পাইনি। আজ আমি পুরো 2 প্লেট খেয়ে যাব। দিচ্ছি দাদা, দিচ্ছি। তারপর স্বপন সব লোকেদের মোমোর প্লেট দিয়ে দেয়। আর এই সব দেখে
সিঙ্গারাওয়ালা কালু খুব রেগেছিল, কেননা সব লোক মোমো খেতেই যাচ্ছিল আর ওর সিঙ্গারার দোকানে কেউ আসছিল না। স্বপনের ওইখানে গ্রামবাসীরা সব ভিড় লাগিয়েছে। এত ভিড় তো বড় বড় দোকানেও নেই। অনেক হয়েছে, এখন ওই স্বপনের কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর এইদিকে স্বপনের মোমো যারা খাচ্ছিল তারা মোমো খাওয়া বন্ধ করে রেগে স্বপনকে বলে, আরে, আমি তোমার থেকে মোমো চেয়েছি, কিন্তু এ কি দিয়েছো? কি বলো কাকা, কিছু ভুল হইল নাকি? চুপ করো স্বপন, তুমি কি আমাদের মারবে নাকি? তুমি মোমো বানিয়েছো না লঙ্কার পকোড়া? এটা কি, এতে এত ঝাল? কি ঝাল? স্বপন তাড়াতাড়ি একটা মোমো নিজেই খেয়ে দেখে। আরে, এতে তো সত্যিই খুব ঝাল। তাহলে কি আমরা মিথ্যে বলছি? তুমি এত ঝাল মোমো খাইয়ে আমাদের পেট খারাপ করে মারবে নাকি? দাদা, কাকা, আমারে ক্ষমা করে দাও। আমার মনে পড়তেছে না আমি কখন এত ঝাল মোমোতে দিলাম, কিন্তু আমারই ভুল হবে হয়তো। আমি আপনাদের কালকে 2 প্লেট মোমো খাওয়াবো ওখানে, আর তার টাকাও নেব না। আমারে ক্ষমা করে দাও। যদি তুমি কালকে কোনো গড়বড় করেছো তাহলে কালকে তোমার শেষ দিন হবে এই গ্রামে মোমোর ঠেলা লাগানোর। তারা সবাই শান্ত হয়ে ওখান থেকে চলে যায়। এত বড় ভুল কি কইতে হইল? আমি তো অনেক সাবধানে মোমো বানাই। ঠিক আছে, যা হয়েছে আজ দেখে বানাবো। স্বপন কিছু বুঝতে পারে না। তারপর সে বাড়ি চলে আসে। আজ ওর বানানো সব মোমো খারাপ হয়ে যায়, আর আজ কোনো কামাই হয় না। সে আবার মোমো বানাতে শুরু করে। সব মোমো বানানোর পর, আজকে মোমোগুলো দেখে বানাইছি, কিন্তু কালকে যে মোমোতে এত ঝাল হইল কি কইরে আমি বুঝতে পারলাম না। মনে হয় বিনয়রে আমি মোমো খাইতে দিই নাই, সেই রাগে ওই এসে মিলাই দিয়ে গেছিল। আজকের মোমো তো পুরো লস হইল। এখন আমার কাছে এই কয়টা টাকাই আছে। না, টাকার কৌটোতে টাকাটা ঢুকায় রাখি। তারপর স্বপন থাকে এক কৌটোয় তার সব টাকা ঢুকিয়ে রাখে, আর সে ঘুমোতে চলে যায়। কিন্তু বাইরে থেকে কালু এই সব দেখছিল। আচ্ছা, তাহলে স্বপন ওর সব টাকা এখানেই লুকিয়ে রাখে। তারপর সিঙ্গারাওয়ালা কালু ঘরে ঢোকে, কৌটোতে রাখা সব টাকা বের করে নেয়। ওরে বাবা, ও তো মোমো বেচে খুব টাকা কামায়। না, তাড়াতাড়ি পালিয়ে যাই, যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। তারপর কালু ওখান থেকে চলে যায়। ঠিক তখনই পেটুক হারান তার বাড়ির দিকে যাচ্ছিল। সে স্বপনের ঘরের দরজা খোলা দেখে, আরে, খুব সুন্দর গন্ধ বের হচ্ছে, আর ওইদিকে স্বপনের ঘরের দরজাও খোলা দেখছি। ও কি, সামনে মোমো রাখা আছে দেখছি। হারান ঘরে ঢুকে পড়ে। স্বপন তো আমায় মোমো খেতেই দেয় না। আমার পেটে কতদিন সিঙ্গারা মোমো পড়েনি, এখন বুঝবে স্বপন। হারান খুব স্বাদ নিয়ে কিছুক্ষণেই সব মোমো খেয়ে নেয়। বাহ বাহ, আজ মজা এসে গেল। না, এই স্বপনের জাগার আগে এখান থেকে পালিয়ে যাই। তারপর হারান তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে যখন স্বপন রান্নাঘরে যায় তখনও চমকে যায়। হে ওপরওয়ালা, কাল আমি এত মোমো বানাইলাম, সব মোমো কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। স্বপন ওর টাকার কৌটোটা দেখে, কিন্তু তাতেও টাকা ছিল না। এই দেখে স্বপন আরও হতাশ হয়ে পড়ে, আরও কান্না করতে শুরু করে। এ কি, এইটা কি হইল? আমার সব টাকা চুরি হয়ে গেছে। আমার এতদিনের কষ্ট কইরে কামানোর টাকা কার নজরে পড়লো? তারপর সে গ্রামের প্রধানকে বলে পঞ্চায়েত ডাকে। আমার ন্যায় চাই প্রধান মশাই, কাল রাতে কেউ আমার সব মোমো খায় গেছে, আর আমার সব টাকাও চুরি করে নিয়ে গেছে। আমাদেরও ন্যায় চাই প্রধান মশাই। ও আমাদের কালকে খুব বেশি লঙ্কা দিয়ে মোমো খাইয়েছে। আমাদের বেশি লঙ্কা খাইয়ে মারার প্ল্যান করেছিল।
হ্যাঁ প্রধান মশাই, অতিরিক্ত ঝালের মোমো আমাকেও খাইয়েছিল। কি শুনছি স্বপন, এইদিকে তুমি অভিযোগ নিয়ে এসেছো আর একদিকে গ্রামবাসীরা তোমার অভিযোগ করছে। প্রধান মশাই, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না এইসব কি হইতেছে। আপনি একটা জিনিস ভাবুন প্রধান মশাই, আমি আমার মোমোতে বেশি লঙ্কার গুঁড়ো মিলায়ে আমার ব্যবসা খারাপ কেন করব? আমি কিছুই করি নাই, এইসব অন্য কারো চাল। তুমি এই কথাটাও ঠিক বলেছ, কিন্তু কেউ যে আমি থাকতেও আমার গ্রামের লোকেদের অস্থির করছে, খুঁজে বার করো ওকে। প্রধান মশাই, আমার মনে হচ্ছে এইসব আমার ভাই বিনয়ের কাজ। ও আমার বাড়ির পাশেই থাকে আর ও আমার কাছে মোমো চাইতে আসে। আমি ওরে অনেকবার মোমো দিই নাই, আর ও আমার কামাই দেখে হিংসায় সব টাকা সাবার করে নিয়ে গেছে। কি, এইগুলো ওই বিনয় করেছে? ও অনেক বোকা সাজে। তোমরা যাও আর ওই বিনয়কে পঞ্চায়েতে ডেকে আনো। তারপর বিনয়কেও পঞ্চায়েতে ডেকে আনা হয়। আমায় এখানে কেন ডাকা হয়েছে? প্রধান মশাই, আমি কিছু করিনি, উল্টো ও আজ পর্যন্ত আমাকে একটা মোমো খাওয়ায়নি। বিনয়, তুমি স্বপনের সব মোমো খেয়ে নিয়েছো আর তার ওপর সব টাকাও চুরি করেছো। এই কারণে তুমি অনেক বড় সাজা পাবে। হ্যাঁ প্রধান মশাই, ওই সব কিছু করছে, আমার টাকাও চুরি করছে। আমার কামাই দেখে ওর খুব হিংসা হয়। ওরে শাস্তি দিন প্রধান মশাই। না না প্রধান মশাই, আমি চুরি করতে পারি না। হ্যাঁ, এটা ঠিক, আমি হিংসায় এসে ওর খাবারে অনেক লঙ্কার গুঁড়ো মিলিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি চোর না। আমায় ক্ষমা করে দিন। দেখলেন গ্রামবাসীরা, দেখলেন প্রধান মশাই, এই সব ওই বিনয় করছিল। ওই আমার মোমোতে লঙ্কার গুঁড়ো মিলাইছিল, আর যার কারণে গ্রামবাসীদের খারাপ অবস্থা হয়ে গেছিল। এখন ওই সত্যিটাও বলে দে ভাই, তুই আমার সব টাকা চুরি করছিস। না না, আমি নির্দোষ, আমি কোনো টাকা চুরি করিনি। চোর অন্য কেউ হবে, আমি না। দেখো বিনয়, তুমি যদি চুরি নাও করে থাকো, কিন্তু সব প্রমাণ তোমার বিরুদ্ধেই আছে। যদি তুমি বাঁচতে চাও তাহলে আসল চোরকে খুঁজে বার করো। হে ওপরওয়ালা, বাঁচান আমাকে। এ কেমন সমস্যায় ফাঁসলাম আমি? কি করে জানবো যে কে চোর? তারপর পঞ্চায়েত এখানেই শেষ হয়ে যায় আর সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। কিন্তু ওইদিকে বিনয় চিন্তা করে, এখন কিছু করে আমাকে চোর ধরতেই হবে, না হলে অনেক বড় সাজা আমার অপেক্ষা করছে। কি জানি কোন হতভাগা চোর এখনই চুরি করলো, আর সব দোষ আমার ওপরই পড়ল। তারপর বিনয় কিছু ভাবে, হ্যাঁ এটাই ঠিক হবে, এই চেষ্টাটাই করে দেখি। পরদিন সকালে বিনয় বাজারে চলে যায়। বাজার থেকে চিকেন আর তাজা কফি কিনে স্বপনের বাড়ি আসে। আমায় ক্ষমা কর দাদা, আমার জন্য তোর মোমোর নাম খারাপ হয়েছে। আর এই যে আমি তোর মোমো বানানোর সব জিনিস বাজার থেকে নিয়ে এসেছি, তুই আজ এইগুলো দিয়ে মোমো বানা। এখনো তো চোর ধরতে পারলাম না তোর, কিন্তু এতে তোর কিছুদিন চলবে। সরে আমার সব টাকা চুরি করে নিয়ে গেছে। এগুলো আইনে খুব ভালো করছিস ভাই, আমার কাছে 1 টাকাও নাই। এইগুলো দিয়ে মোমো বানায় বিক্রি করে যদি কিছু টাকা হয়। তারপর স্বপন ভালো করে চিকেন সিঙ্গারা মোমো বানায়। যখন সে দোকান খোলে, অনেক লোকেরা মোমো খেতে আসে। আরে বাহ, কি সুন্দর গন্ধ! মনে হয় এইবার তুমি মন দিয়ে ভালো করে সিঙ্গারা মোমো বানিয়েছো। হ্যাঁ দাদা, আমাকে দাও আগে 1 প্লেট সিঙ্গারা মোমো। তারপর স্বপন এই সব লোকেদের প্লেটে করে মোমো দেয়, আর লোকেরা খুব স্বাদ নিয়ে খায়। আর ওইদিকে কালুর দোকানে যেই লোকগুলো সিঙ্গারা খাচ্ছিল, আরে বাহ, আবার স্বপনের দোকানের মোমোর গন্ধ আসছে না? ও কি ওর দোকান আবার খুলেছে নাকি? না ভাই, তোমার সিঙ্গারা আমরা খাবো না, আমরা তো যাচ্ছি স্বপনের মোমো খেতে। তারপর কালুর দোকানে যত লোক সিঙ্গারা খাচ্ছিল সবাই সোজা স্বপনের দোকানে চলে যায়। আরে দাদা, কোথায় যাচ্ছেন? আমার টাকাটা তো দিয়ে যান। কালুর কথা কেউ শোনে না, সবাই ওখান থেকে চলে যায়।
স্বপন আজ অনেক মোমো নিয়ে এসেছিল, আর অন্য দিনের তুলনায় আজ স্বপনের দোকানে অনেক ভিড় হয়। তাই স্বপনের সব মোমো বিক্রি হয়ে যায়। এতে স্বপনের খুব কামাই হয়। আরে বাহ, আজ তো খুব ভালো কামাই হয়েছে। আরে আজ তো অন্য দিনের তুলনায় স্বপন অনেক বেশি টাকা কামিয়েছে। আজ আবার টাকা চুরি করতে যেতে হবে। তারপর ওই রাতেই আবার কালু ওর চুরিবিদ্যা লাগিয়ে স্বপনের বাড়ি টাকা চুরি করতে আসে। এতগুলো টাকা আজ কোথায় লুকিয়ে রেখেছে, ভালো করে খুঁজে দেখি। কিন্তু আজ কালু জানতো না যে ও ধরা পড়ে যাবে। বাইরে বিনয় এই সব দেখে নেয়। এই তো আমার বুদ্ধি কাজে লেগেছে, চোর আজও চুরি করতে এসেছে। তোকে ছাড়বো না, তোর কারণে গ্রামবাসীরা আমায় শাস্তি দিচ্ছিল। আর ও কালুকে ধরে ফেলে। তারপর বিনয় চোরকে খুব ঝোলায় দেয়। আহ লাগছে, আমাকে ছেড়ে দাও, লাগছে, ছেড়ে দাও আমায়। কালুর চিল্লানোর আওয়াজ শুনে গ্রামের লোকেরা চলে আসে। প্রধান মশাই, এই দেখুন চোর, ধরেছি আজ আমি ওকে। খুব ভালো করেছো, দেখো তো ওর মুখের কাপড়টা সরিয়ে। ওকে, আমি থাকতে এই গ্রামে চুরি, ছাড়বো না ওকে। লোকেরা কাপড় সরিয়ে দেখে ও কালু। সিঙ্গারাওয়ালা কালু তুই? ছি, লজ্জা করলো না তোর এই কাজ করতে? চুরি করলি গ্রামে, তোর জন্য এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, আর তুই ওর সব টাকা চুরি করে নিয়ে গেছিস। তারপর আজ আবার চুরি করতে এসেছিস, তোকে ছাড়বো না আমি। আমার সাথে তুই এমন কেন করলি? আমি তো তোর কখনো ক্ষতি করি নাই। আমাকে ক্ষমা করে দিন, আমি স্বপনের ওপর হিংসা করে এই কাজ করে ফেলেছি। স্বপন যখনই ওর মোমোর ঠেলা লাগায় তখন থেকেই কোনো গ্রাহক আমার কাছে সিঙ্গারা খেতে আসে না। শুধু এর বদলায় আমি স্বপনের থেকে নিতে চেয়েছিলাম, এই জন্যই আমি স্বপনের টাকা চুরি করেছি। আর আজ আবার চুরি করতেই এসেছিলাম, কিন্তু এই বিনয় আমাকে ধরে ফেলে। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। আমি জানতাম যেই হোক না চোর, দাদার টাকা আবার চুরি করতে আসবে। এই জন্যই আমি তাকে তাকে ছিলাম চোর ধরার। এখন তো বিশ্বাস হলো আমি চোর না। হ্যাঁ বিনয় বাবা, আমাদের ভুল হয়েছে। আমরা তোমায় চোর ভেবেছিলাম, কিন্তু তুমি প্রমাণ করে দিলে তুমি অনেক বুদ্ধিমান, আর তোমার বুদ্ধিতেই এই কালু ধরা পড়েছে। ভাই, আমারে ক্ষমা করে দে। যদি তুই না থাকতি তাইলে এই কালু এইভাবেই আমার টাকা চুরি করত। না দাদা, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো আমার বড় দাদা, আর আমিও তো তোমার সাথে খারাপ করেছিলাম না। তোমার বানানো মোমোতে লঙ্কার গুঁড়ো মেলানো উচিত ছিল না।